আর আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হিজ কমান্ড when he intends a thing is only that he says to it be and it is। আমার আল্লাহ যখন কোন জিনিসকে বলে হও, সাথে সাথে সেকেন্ডের ভিতরে হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। বাহিব কুমিল্লা জেলাদিন মধ্যম বিজয়পুর পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম মুবারক বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এতদ অঞ্চলের হাজার হাজার আলেমের যিনি উস্তাদুল আসাতিজা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ সাহেব হুজুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলে আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র মসজিদের স্বনামধন্য ইমাম এবং খতিব জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব মাদ্দাজিলহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সঞ্চালক, আমার অত্যন্ত স্নেহাস্পদ কলিজার টুকরা ছাত্র স্নেহের মোহাম্মদ ইসমাইল সাহেব, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার কলিজার টুকরা স্নেহাস্পদ হযরত মাওলানা ইসমাইল সাহেব মাদ্দাজিলহুল আলী, বিশেষত আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মুবারক করিম আশরাফি সাহেব মাদ্দাজিলহুল আলী, আলোচনা পেশ করেছেন অত্র লেখার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজিলহুল আলী, মধ্যম বিজয়পুর পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কোষাধ্যক্ষ মহোদয় এবং অপরাপর সদস্য ভাইয়েরা, দিঘর বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ বিচক্ষণ দূরদর্শী পারদর্শী নন্দিত মুখলিত আলোকিত দ্বীনের অতন্দ্র প্রহরী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম, সর্বস্তরের তৌহিদি জনতা, কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, পর্দায় অবস্থানরতা মুহতারামা মুকাররমা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল প্রকারের জড়তা, হীনমন্যতা, আবিলতা, সংকীর্ণতা মুছে ফেলে দিয়ে সে মহান অব্যয় অক্ষয় সর্বজ্ঞ প্রজ্ঞাময় কালজয়ী চিরঞ্জীব করুণাশীল দয়াময় সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বপ্রধাতা বিশ্ব নিয়ন্তা কুলকায়নাতের একচ্ছত্র মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন
দয়া করে, মায়া করে, ইহসান করে, মেহেরবানি করে আজকের এই মোবারক আজিমুশান বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার বসার যে মনিব তৌফিক দিয়েছেন, সে মনিবের দরবারে সমস্বরে, সিংহ গর্জনে, বীর বিক্রমে আকাশ বাতাস মুখরিত করে মোহাব্বতের আমেজ মিশিয়ে আমরা একই সুরে একই আওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বত দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় হাজিরিন, আমরা যে আজকে মোবারক আজিমুশান মাহফিলে যে আসলাম, আমাদের কি ক্ষতি হলো নাকি লাভ হলো ভাই বলেন তো? লাভ হলো। কি পরিমাণ লাভ হলো? আমি দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, এই কিতাবটি আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা উভয় শ্রেণী মাদ্রাসায় পড়ানো হয়। মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের প্রথম খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। Whoever take the path of religious knowledge, Allah will make the path to paradise easy for him. আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেছেন, যেই বা যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পথ অবলম্বন করবে, এই পথ অবলম্বন করতে গিয়ে কোথাও সময় দিবে, কোথাও বসবে, আমার নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা হাদিস শোনাই। কিতাবের নাম মিশকাত শরীফ, প্রথম খণ্ড 34 নম্বর পৃষ্ঠার হাদিস। قال النبي صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى. A person who attains Islamic knowledge will have all his past sins forgiven. আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চুম্বক চুম্বক অংশ এখানে আলোচিত হবে। যে রসূলকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, পছন্দ করতেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে যখন চেহারা মলিন করতেন, মন যখন খারাপ করতেন, মনটা যখন অস্থির হয়ে পড়ত, আরশে আজিমের আল্লাহ বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ বরদাস্ত করতে পারতেন না। সাথে সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য যা যা দরকার সবগুলি আমার আল্লাহ আরশে আজিম থেকে করতেন। সুবহানাল্লাহ। যেমন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। নবীর চেহারা মলিন, নবী অস্থির হয়ে পড়লেন, মন খারাপ করলেন।
আমার আল্লাহ আরশে আজিমে থাকতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবী চেহারা মলিন করেছে, আমি আল্লাহ আরশে আজিমে বরদাস্ত করতে পারি না। যাও যাও, আমার নবীর কাছে গিয়ে আশার বাণী শোনাও, যাতে আমার নবীর মনের অস্থিরতা সবগুলি বিদূরিত হয়ে যায়। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে এসে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, your Lord will give you so that you shall be well pleased. হে নবী, আপনার প্রভু অচিরেই আপনাকে এমন কিছু প্রদান করবেন যে কিছু প্রদান করলে আপনি রসুল খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাজে আপনি মন খারাপ করিয়েন না, অস্থির হইয়েন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে খুশি করার জন্য কোরআনে কারীমের অন্যত্র আয়াত ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, we have granted you al কাউসার, who is the river of paradise, who is the river of paradise. হে নবী, আপনি চেহারা মলিন করিয়েন না, মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে খুশি করার জন্য কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ইট মে বি দ্যাট ইউর লর্ড উইল রাইজ ইউ টু মাকামে মাহমুদ। হে নবী, আপনি চেহারা মলিন করিয়েন না, মন খারাপ করিয়েন না, অচিরেই আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে নবীর জীবনের চুম্বক চুম্বক অংশ এখানে ইনশাআল্লাহ আলোচিত হবে। কাজে আমি আবার দাওয়াত দিই, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে আমি আল্লাহর ওয়াস্তে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা সকলে মাহফিল স্থলে এসে বসে পড়ুন, অনেক অনেক ফায়দা হবে বলি ইনশাআল্লাহ। ভাইরা, আমি আলোচনা করার আগে আপনাদেরকে একটু কষ্ট দেব। পেছনের ভাইয়েরা, আপনারা যারা পেছনে বসছেন, আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে চলে আসি, একটু জিকির করি, সাথে সাথে আমরা একটু চলে আসি। লা ইলাহা, আসি আসি আসি, একটু সামনের দিকে চলে আসি। লা ইলাহা, একটু এদিক থেকে আসেন, এদিক থেকে একটু একটু কষ্ট দিচ্ছি, একটু কিছু মনে করবেন না, একটু এদিক থেকে চলে আসি। লা ইলাহা, জোরে সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মাস হলো রজব মাস। قال كثير من المحدثين والمفسرين والمؤرخين, অধিকাংশ মুফাসসির, মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ বলেছেন, রজব মাসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভূপৃষ্ঠ থেকে, জমিন থেকে আল্লাহর দরবারে মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাজী আমি আপনাদের সামনে যে টপিকসের উপর আলোচনা করতে চাই, আল্লাহর নবীর মেরাজ এবং বিজ্ঞান, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানব বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
পবিত্রতা বর্ণনা করছি সে মহান সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে রাত্রি ভ্রমণ করে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের সরাহাতান আল্লাহর নবীর ইসরা তথা রাত্রি ভ্রমণের ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে। বিভিন্ন আয়াতে আল্লাহ রসুলের মেরাজের কথাও ইশারা ইঙ্গিতে বলা হয়েছে। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। মেরাজ এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসের বেশিরভাগ হাদিস উসুলে হাদিস অনুযায়ী হাদিসে মুতাওয়াতির, অনেক মকবুলিয়ত হাদিস, মকবুল হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ছিল, রাত্রি ভ্রমণ ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার ভাইয়েরা, এই কথা ইসরা এর ব্যাপারে আগেকার যুগের আবু জেহেল মার্কা কাফের যারা ছিল, আল্লাহর নবীর মেরাজ তো বিশ্বাসই করতো না, বরং ইসরাকেও তারা বিশ্বাস করতো না। কেন? তারা বলতো যে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত এর দূরত্ব হলো 1236 কিলোমিটার, যেটি স্বাভাবিক গতিতে কোনো মানুষ হাঁটলে 40 দিন যাইতে লাগে, 40 দিন আসতে লাগে। কাজেই অল্প সময়ের ভিতরে লাইলান, রাতের কিছু অংশের ভিতরে এত দূর একটা পথ অতিক্রম করে আবার আসা, এটা কখনো সম্ভব নয়। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সবগুলি মিথ্যা কথা, বানোয়াট কথা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান যুগের বিজ্ঞানীরা আল্লাহ রসুলের মেরাজকে অস্বীকার করেন বৈজ্ঞানিক থিওরি না মিলার কারণে। বলেন তো কি না মিলার কারণে? বৈজ্ঞানিক থিওরি না মিলার কারণে আল্লাহ রসুলের মেরাজকে বর্তমান যুগের বিজ্ঞানীরাও বিশ্বাস করেন না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেমন বর্তমান যুগের বিজ্ঞানীরা আল্লাহ রসুলের মেরাজের ব্যাপারে প্রশ্ন করেন, যে প্রথম আকাশের নিচে মহাশূন্য, মহাবিশ্ব, এটা তো অনেক বিশাল। এই বিশাল মহাশূন্য অতিক্রম করে প্রথম আসমান, এরপরে প্রথম আসমানের উপরে মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে দ্বিতীয় আসমানের উপরে মহাশূন্য, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে সিদরাতুল মুনতাহা, ষষ্ঠ সপ্তম অতিক্রম করে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহর কাছে যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যে কথা বলে এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইয়েরা, তারা আরো বলে থাকেন যে দ্বিতীয় আসমানের উপর এগুলি বাতিয়ে দিলাম, প্রথম আসমানের নিচে যে মহাশূন্য, যে মহাবিশ্ব, এটা কত বিশাল। আমি ভাইয়েরা আপনাদেরকে একটা ধারণা দিই কত বিশাল। আমরাও বলি এটা বিশাল, কত বিশাল একটু আপনাদেরকে ধারণা দিই। আমরা প্রথম আসমানের নিচে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্রের মধ্যে একটা গ্রহ, যে গ্রহের নাম হচ্ছে পৃথিবী। পৃথিবী নামক আমরা এই গ্রহে বসবাস করি। এই পৃথিবী নামক গ্রহটা কত বিশাল আমি আপনাদেরকে একটু ধারণা দিই। এই পৃথিবী নামক যে গ্রহ রয়েছে, সেই গ্রহের আয়তন হচ্ছে আমার ভাইরা 51,10,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? কত ভাই? 51,10,00,000
বর্গ কিলোমিটার হলো এই পৃথিবীর আয়তন। সুবহানাল্লাহ। আমার বাইরে এই পৃথিবী নামক গ্রহের বাংলাদেশ নামক একটা ছোট্ট দেশে আমরা বসবাস করি। এই বাংলাদেশ নামক এই ছোট্ট দেশের আয়তন কত? আমরা সকলে জানি 1,43,570 বর্গ কিলোমিটার, তাই না ভাই? এই এত বিশাল আয়তন এই ভূমিতে, এই দেশে আমরা বসবাস করি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারত আমাদের বাংলাদেশের সমান, একটা নয়, দুইটা নয়, 22টার সমান হলো ভারত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবী নামক এই গ্রহে, যে গ্রহের আয়তন হচ্ছে 51,10,00,000 বর্গ কিলোমিটার, এই বিশাল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র আয়তনের দিক থেকে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া। নাম কি নাম ভাই? রাশিয়া। সেই রাশিয়ার আয়তন কত আপনারা জানেন? 1,70,75,400 বর্গ কিলোমিটার হলো রাশিয়ার আয়তন। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, চিন্তা করে দেখুন, বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র যেটা, সেটার আয়তন হলো 1,70,75,400 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভূতত্ত্ববিদরা লিখেছেন বাংলাদেশের চেয়ে রাশিয়ার আপনার বড়ত্ব হলো, আয়তন হলো 1 গুণ নয়, 2 গুণ নয়, 116 গুণ বড়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিশাল পৃথিবী, এই পৃথিবী গোটাটা স্থলভাগ নয়। এটার 3 ভাগের 2 ভাগ হলো জলভাগ, 1 ভাগ হলো স্থলভাগ। আমার ভাইয়েরা, এই গোটা এই পৃথিবীতে 51,10,00,000 বর্গ কিলোমিটার এই পৃথিবী ঘুরতে একজন মানুষ সাধারণ গতিতে হাঁটলে, ভূতত্ত্ববিদ যারা আছে, ভ্রমণবিদ যারা আছে, তারা বলেছেন 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিমান দিয়ে যদি এই আপনার 51,10,00,000 বর্গ কিলোমিটার, আপনার এটা যদি আপনার পরিভ্রমণ করতে হয়, একটা বিমান নিয়ে ভ্রমণ করতে সময় লাগবে মাত্র 32 ঘন্টা। কত ঘন্টা ভাই? 32 ঘন্টা। আমার ভাইরা, এই হলো আমাদের এই পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়। আমার ভাইরা, এই পৃথিবী নামক গ্রহ, এই গ্রহকে আমরা মনে করি অনেক বিশাল। না না, অন্য গ্রহের তুলনায় আমাদের পৃথিবী কত বড়, কত ছোট, এটি আমি আপনাদেরকে একটু আন্দাজ দিই, একটু আইডিয়া দিই। আমার ভাইয়েরা, আমাদের একেবারে কাছে একটা গ্রহ আছে, সেই গ্রহ হচ্ছে চাঁদ। আমার ভাইয়েরা, এই চাঁদ হলো এই পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? আজ থেকে অনেক বছর আগে 1970 সালে আমেরিকার সর্বকালের সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে আমার ভাইরা সানের দেশে সফরে গিয়েছিলেন, ভ্রমণে গিয়েছিলেন। আপনারা জানেন তো ভাই? আমার ভাইরা, সেই সময় এই যেই রকেট করে তারা গিয়েছিল, অ্যাপোলো 11 নামক একটা রকেট করে তারা গিয়েছিল, সেই রকেটের আপনার গতি ছিল ঘন্টায় 39,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। সেই রকেটে করে তারা চাঁদের দেশে গিয়েছিল আজ থেকে অনেক বছর আগে। সময় লেগেছিল 8 দিন সামান্য সামথিং, তাদের সময় লেগেছিল চাঁদের দেশে অবতরণ করতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন, যেই নক্ষত্র থেকে আমরা আলো পাই, সেই নক্ষত্র হচ্ছে সূর্য। কি নাম ভাই? সূর্য। আমার ভাইরা, সূর্য হলো এই পৃথিবী নামক গ্রহ থেকে 1,30,00,000 মাইল দূরে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,30,00,000 মাইল দূরে আমার ভাইরা সেই সূর্য পৃথিবী থেকে 1 গুণ নয়, 2 গুণ নয়। আমার ভাইয়েরা বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য নামক নক্ষত্র। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার আরেকটু দূরে যায়। আমার ভাইয়েরা আমাদের গ্যালাক্সি, যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, সে গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে নামক এই গ্যালাক্সি, সেই গ্যালাক্সির আপনার ভিতরে আরেকটা নক্ষত্র আছে। আমার ভাইয়েরা, যেই নক্ষত্রের নাম হচ্ছে বেটলজিউস। নাম কি নাম ভাই? বেটলজিউস। বেটলজিউস নামক যেই আপনার নক্ষত্র রয়েছে পৃথিবী নামক আপনার এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মধ্যে, যেই বেটলজিউস নামক যে নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্র আপনার সূর্য থেকে 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, যেতে সময় লাগবে। এটার আয়তন হলো সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। কত বড় ভাই? 33 কোটি গুণ বড় হলো বেটেলজিউস নামক যে নক্ষত্র রয়েছে। এবার চিন্তা করে দেখুন, আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড় হলো বেটেলজিউস নামক নক্ষত্র। আল্লাহু আকবার। আমার বাইরে সে বেটেলজিউস কি একেবারে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নক্ষত্র? না। আমার বাইরে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মধ্যে বেটেলজিউসের চাইতেও কোটি কোটি গুণ বড় আরো বিশাল নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে আরেকটু দূরে দাঁড়িয়ে একটু আইডিয়া দিই। সেটি হচ্ছে আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি, সে গ্যালাক্সির আপনার এই গ্যালাক্সিতে কি পরিমাণ আপনার নক্ষত্র রয়েছে। বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা বলেছেন আপনার আমাদের এই গ্যালাক্সির মধ্যে, মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মধ্যে একটা নয়, দুইটা নয়, সূর্যের মতো এত বিশাল আকৃতির 200 বিলিয়ন নক্ষত্র রয়েছে। সুবহানাল্লাহ। কত ভাই? 200 বিলিয়ন এই গ্যালাক্সিতে, শুধু এই গ্যালাক্সিতে। আমার ভাইরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, অর্থাৎ আমাদের গ্যালাক্সির একেবারে কাছের যে গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সি, এটার দূরত্ব কত? আমার ভাইরা বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা বলেছেন এটার দূরত্ব হচ্ছে 25 লক্ষ আলোকবর্ষ। সুবহানাল্লাহ। আলোকবর্ষ মানে কি? আমার ভাইরা বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন 1,86,000 মাইল। আমার ভাইরা যদি কোনো একটা রকেট যদি দুনিয়ার কোনো মানুষ যদি তৈরি করতে পারে, যেই রকেটের গতি 1,86,000 মাইল, সেই রকেট আমার ভাইয়েরা আমাদের বর্তমান মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি যেটি রয়েছে, সেটি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সিতে যেতে 1 দিন নয়, 2 দিন নয়, 25 লক্ষ বছর লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইরা কত বিশাল! এবার বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানীরা বলেছেন মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে আমার ভাইরা, এবং আমাদের যে প্রতিবেশী যে একটা গ্যালাক্সি, যেটা 25 লক্ষ বছর সময় লাগবে যেখানে যেতে, এই রকম এই আসমানের নিচে এই মহাশূন্যের মধ্যে গ্যালাক্সি একটা নয়, দুইটা নয়, 200 লক্ষ কোটি গ্যালাক্সি এই মহাশূন্যের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। কত কোটি ভাই? 200 লক্ষ কোটি গ্যালাক্সি। যদি এক একটা গ্যালাক্সিতে যদি বিলিয়ন বিলিয়ন যদি নক্ষত্র থাকে সূর্যের মতো, আমার ভাইয়েরা এই আসমানের নিচে এই মহাশূন্যের মধ্যে এরকম যদি 2 লক্ষ কোটি যদি আপনার গ্যালাক্সি থাকে, এই মহাবিশ্ব এটা কত বিশাল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আরেকটু আইডিয়া দিই। আমার ভাইয়েরা সূর্য, যে সূর্য পৃথিবী থেকে আমার ভাইয়েরা
1,30,00,000 মাইল যে সূর্য দূরে আমাদের পৃথিবী থেকে, সেই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বলেন তো, 8 মিনিট 19 সেকেন্ড। আমার ভাইরা, বর্তমান বিজ্ঞানীরা বলেছেন প্রথম আকাশের নিচে মহাশূন্যের মধ্যে এমনও কোটি কোটি আপনার আল্লাহ তাআলা নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। যে মহাবিশ্বের সৃষ্টি হলো, বর্তমান বিজ্ঞানীরা বলেছেন 1400 কোটি বছর আগে যে মহাবিশ্বের সৃষ্টি, সেই নক্ষত্রের আলো এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে আসতে পারে নাই। আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখুন, 1,30,00,000 মাইল দূরে সূর্য থেকে আমাদের এই পৃথিবীতে আলো আসতে মাত্র সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে 1400 কোটি বছর আগে। এখনো পর্যন্ত এই মহাবিশ্বে এমন নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে আসতে পারে নাই। আল্লাহু আকবার। কত বিশাল এই মহাবিশ্ব, কত বিশাল এই মহাশূন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেন এত বিশাল মহাবিশ্ব, এটা ভেদ করে অতিক্রম করে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন, যে কথা বলে এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি না, তবে আরেকটা এখান থেকে আরেকটা প্রশ্ন করি। সেই প্রশ্ন হলো, তারা প্রশ্ন করে থাকেন কয় যে সবগুলি বাদ দিলাম, মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মধ্যে সূর্য নামক একটা নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের কেন্দ্রের মধ্যে তাপমাত্রা হলো এক বর্ণনা অনুযায়ী 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ, আসতে কোন 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আরেক বর্ণনা অনুযায়ী 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস হলো সূর্য নামক নক্ষত্রের কেন্দ্রের তাপমাত্রা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আপনার একটা লোহা আপনি যদি শুধুমাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে একটা লোহাকে যদি আপনি জ্বালাইতে যান, আমার ভাইয়েরা, বিজ্ঞানের ভাষায় সেই লোহা 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার কারণে সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, 1500 ডিগ্রি সেলসিয়াস একটা লোহা, শক্ত পদার্থ যদি 1 সেকেন্ডের ভিতরে যদি পানি হয়ে যায়, সূর্য নামক এই নক্ষত্র, বিশাল নক্ষত্র, এই নক্ষত্রের কেন্দ্রে যদি আমার বাইরে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, বিজ্ঞানীরা বলেন এই তাপমাত্রা কখনো একজন মানুষের পক্ষে ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আসতে কই আমার ভাইরা, প্রশ্ন, তাদের প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আমি দুইটা দৃষ্টিকোণ থেকে দিচ্ছি। শুধু একটা প্রশ্ন করছি, অনেকগুলি প্রশ্ন আছে, সময় যেহেতু কম, শুধু একটা প্রশ্ন করলাম। 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ভেদ করে কখনো একজন মানুষ উপরে উঠতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। নাস্তিক, কাফের বিজ্ঞানীরা বলে থাকেন। সেই প্রশ্নের জবাব আমি দুই দৃষ্টিকোণ থেকে দিচ্ছি। এক হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটা উত্তর, আরেকটা উত্তর হলো শরঈ দৃষ্টিকোণ থেকে উত্তর। কয় দৃষ্টিকোণ থেকে ভাই? দুই দৃষ্টিকোণ থেকে। আমার ভাইরা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর দেব আমি দুইটা। কয়টা দেব ভাইরা? দুইটা। এক নম্বর উত্তর, আমার ভাইয়েরা, পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় তিনজন বিজ্ঞানীকে। ভালো করে মনে রাখুন, পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় কয়জন বিজ্ঞানীকে? তিনজন বিজ্ঞানীকে। একজন হচ্ছে নিউটন, আরেকজন হচ্ছে আইনস্টাইন, আরেকজন হচ্ছে গ্যালিলিও। এই তিনজন মহান বিজ্ঞানীর মধ্যে আইনস্টাইন নামক যে বিজ্ঞানী রয়েছে, সেই বিজ্ঞানীর জন্ম হলো 1879 সালে।
তার মৃত্যু হলো 1955 সালে। 1921 সালে তিনি আপনার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সেই বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, আমার ভাইরা, তার অনেকগুলি থিওরি আছে, তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ থিওরি হলো, তিনি বলেছেন যে কোনো সময় যদি পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনো রকেট যদি বিদ্যুতের গতিতে রকেট তৈরি করা যদি সম্ভব হয়, অর্থাৎ কোনো রকেট যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, এই পরিমাণ এত দ্রুত গতি সম্পন্ন রকেট যদি পৃথিবীর কোনো মানুষ যদি তৈরি করতে পারে, সূর্য নয়, এই প্রথম আসমানের নিচে যত নক্ষত্র আছে সবগুলি অতিক্রম করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি নাস্তিক কাফের আপনার একজন বিজ্ঞানীর কথা? বলেন তো ভাই, একজন কাফের বিজ্ঞানীর কথা। তিনি বলেছেন, যদি আপনার বিদ্যুতের গতিতে যদি কোনো দিন যদি কোনো মানুষ রকেট যদি তৈরি করতে পারে, সেই রকেট দ্বারা সূর্য নয়, এখানে আরো যত বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে সবগুলি অতিক্রম করা সম্ভব হবে, ওই ব্যক্তির কোনো ধরনের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটার বৈজ্ঞানিক আরেকটা উত্তর দিচ্ছি। যেমন আপনার এটা একটা মোমবাতি, এটা কি ভাই? মোমবাতি। এটার উপরে আপনার আগুন আছে। আমি আমার এই আঙ্গুলটা দিয়া যদি হঠাৎ করে জ্বলন্ত অবস্থায় যদি আঙ্গুলটা যদি এভাবে নিয়ে ফেলি, আমার এখানে আগুন লাগবে? কথা কই না, আগুন লাগবে? আমার কোনো ব্যথা হবে? কেন? আমার এই আঙ্গুলের দ্রুততার কারণে আমার আঙ্গুলে আগুনও লাগে নাই, আমি ব্যথাও পাই নাই। আমার ভাইরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেঁটে করে যে বাহনে করে আল্লাহর দরবারে গিয়েছিলেন, হাদিসের ভাষায় সেই রকেটের নাম ছিল, বাহনের নাম ছিল বুরাক। বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিজলি ইত্যাদি। আমার ভাইরা, যদি বিদ্যুতের গতি যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যদি হয়, আমার ভাইরা, এটা আপনার দুনিয়ার বিদ্যুতের গতি। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিদ্যুতের গতি বুরাক, সেই বুরাকের গতি আমার ভাইরা দুনিয়ার গতির চাইতেও আরো 1000 কোটি গুণ বেশি হতে পারে, এত দ্রুত গতি সম্পন্ন। আমার ভাইরা, যদি বুরাক যদি আপনার এই পৃথিবীর উপরে মহাবিশ্ব মহাশূন্য যদি ভ্রমণ করে, আমার রাসূলের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গেল বৈজ্ঞানিক উত্তর। এবার আসি শরঈ উত্তর। শুনবেন তো ভাই, শরঈ উত্তর। আমার ভাইরা, প্রশ্ন করি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পুড়িয়ে ছাই করার জন্য, জ্বালিয়ে ফেলার জন্য একটা অগ্নিকুণ্ড তিনি তৈরি করেছিলেন। তাফসীরের ভাষায় যেই অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল 24 মাইল। নাউজুবিল্লাহ বলবেন না? কয় মাইল ছিল ভাই? 24 মাইল। এর প্রস্থ ছিল তাফসীরের ভাষায় 24 মাইল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এর গভীরতা ছিল 100 গজ। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো কাঠ রাখে নাই, গাছ রাখে নাই জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। তাফসীরের কিতাবে আসছে, এভাবে আপনার আগুনের লেলিহান উপরে উঠতে লাগলো। আপনার তাফসীরের ভাষায় এই অগ্নিকুণ্ডের অর্ধ মাইল উপরে কোনো উড়ন্ত পাখি চলে গেলে এই আগুনের উত্তাপে বিগলিত হইয়া মুহূর্তের ভিতরে অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হতো। নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করি, সেই অগ্নিকুণ্ডে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিক্ষেপ করেছিল কিনা বলেন? আমার ভাইয়েরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বিশাল 24 মাইল দৈর্ঘ্য, 24 মাইল প্রস্থ, আপনার এই 100 গজ গভীরতা এই বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল।
সেই ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ডে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ছিল। আপনার তফসিরের বক্তব্য, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত এই বিশাল আগুনের লেলিহান জ্বালাতে পারে নাই। আমি প্রশ্ন করি যে আল্লাহ এত বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে 40 দিন রাখার পরেও একটা পশম জ্বালাইতে দেয় নাই, সেই আল্লাহ আমার নবীকে, আমার বাইরা সূর্য নয়, এর চেয়ে হাজার হাজার আপনার উত্তমময় নক্ষত্র অতিক্রম করতে আমার আল্লাহ একেবারে আমার রাসূলের শরীর মোবারকে সামান্য আঘাত না দিয়েও আর সাজিমে নিতে পারেন না? অবশ্যই পারেন, কারণ আমার আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হিজ কমান্ড when he intends a thing is only that he says to it be and it is. আমার আল্লাহ যখন কোনো জিনিসকে বলে হও, সাথে সাথে সেকেন্ডের ভিতরে হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা একটু জিকির করি লা ইলাহা। জি জি ইনশাআল্লাহ। জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই মেরাজ এবং ইসরা আমাদের ব্রেনে যদি যুক্তির নিরিখে যদি আমাদের ব্রেন রিসিভ করে তখনও আমরা মানি, এই যুক্তি যদি আমাদের ব্রেন রিসিভ নাও করে তখনও আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের যুক্তি লাগবে না। কোরআন এবং হাদিস দ্বারা যে ইসরা এবং মেরাজ প্রমাণিত, আমরা বিনা যুক্তিতে নির্দ্বিধায় আমরা মেনে নিই, কারণ আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আসেন এই মেরাজ থেকে আমরা কি শিখতে পেলাম? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা আল্লাহর দরবারে গিয়েছিলেন। আল্লাহর দরবারে গিয়েছিলেন আমার আল্লাহ আল্লাহর নবীকে কি কারণে নিয়ে গিয়েছিলেন? অনেকগুলি কারণের মধ্যে প্রধান একটা কারণ, সেটি হলো আমার নবী কিয়ামত পর্যন্ত আমার ভাইয়েরা উম্মতদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করবে। আমার ভাইয়েরা, আমার নবী তো নিজে দেখে নাই, হযরত জিবরাইলের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়ে উম্মতদেরকে অবহিত করেছেন। আমার আল্লাহর ইচ্ছে হলো আমার নবীকে সরাসরি জাহান্নামের আযাবের দৃশ্য আমি আল্লাহ আমার নবীকে দেখাবো। আমার নবী দেখে দেখে দুনিয়ার মধ্যে গিয়ে আমার নবী উম্মতদেরকে আপনার এই দৃশ্যগুলি উপস্থাপন করবে। এই কারণে আমি আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মেরাজে গিয়েছেন অনেকগুলি দৃশ্য দেখেছেন। ও আমার ভাইয়েরা, একটা দৃশ্যর কথা বলি, আপনাদের সামনে উপস্থাপন করি। সেই দৃশ্য হলো আমার নবী যখন আপনার মেরাজে গিয়েছেন, এক শ্রেণীর মানুষ যাদেরকে আপনার আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, তারা হাউমাউ করে কাঁদতেছিল। আমার ভাইয়েরা, তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আপনার আগুনের মধ্যে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার দেখতে পেলেন ওই সকল মানুষকে আবার আমার আল্লাহ জীবিত করলেন ফেরেশতাদের মাধ্যমে। যখন জীবিত করলেন, ও আমার ভাইরা, আবার তাদেরকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আবার তাদেরকে জ্বালানো শুরু করলেন। তারা হাউমাউ করে কাঁদতেছে।
আর বরদাস্ত করতে পারতেছি না, এভাবে করে খানতেছে। ও আমার ভাইয়েরা, এভাবে প্রতিনিয়ত তাদেরকে জীবন দিচ্ছে, আবার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই করুণ দৃশ্য দেখে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উই হ্যাভ সেন্ট ইউ নট বাট অ্যাজ এ মার্সি ফর আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বরদাস্ত হয় নাই। হযরত জিবরাইলের কাছে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই শ্রেণীর মানুষ যাদেরকে আগুনের মধ্যে আপনার পুড়ে ছাই ছাই করা হচ্ছে, আবার জীবন দেওয়া হচ্ছে, আবার পুড়ে আপনার ছাই ছাই করা হচ্ছে, তারা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছে, কি অপরাধ তারা করেছিল? জবাবে হযরত জিবরাইল আমার ভাইয়েরা দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষগুলা এই দুনিয়াতে তেমন কিছু অপরাধ করে নাই। একটা অপরাধ করেছিল, এই মানুষগুলা দুনিয়াতে তাদের মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার কথা মান্য করে নাই, মা বাবার নাফরমানি করেছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষকে এই আযাবের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম? একটা শিক্ষা পেলাম, আমার নবীকে আল্লাহ তাআলা আযাবের একটা দৃশ্য দেখালেন। আল্লাহর নবী ব্যাখ্যা চাইলেন কেন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। জবাবে আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা জীবনে তেমন কোনো অপরাধ করে নাই। একটা অপরাধ করেছে, সেই অপরাধ হলো তারা মা বাবার সাথে বেয়াদবি করেছিল, নাফরমানি করেছিল। এই কারণে আল্লাহ তাদেরকে এই আযাবের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই একটা বিষয় নিয়ে আলোচনা করি। মেরাজের মাস রজব মাস। ও আমার ভাইয়েরা, আমাদের যাদের মা বাপ জীবিত আছে, ও আমার ভাইয়েরা, আমাদের মা বাবার হকগুলি আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিনীরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো। আমার ভাইয়েরা, এহসান মানে কি? আপনার মুফাসসিরিনে কেরাম বলেছেন, এহসান মানে হচ্ছে মা বাবার যখন যেটি দরকার হবে আপনার সেটি ব্যবস্থা করার নামই হলো এহসান। মা বাবার যখন যেটি দরকার সেটি ব্যবস্থা করার নাম কি? এহসান। এহসান জীবদ্দশায়ও করা লাগবে, আপনার মরণের পরেও এহসান করা লাগবে। ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইয়েরা, আপনার মা বাপ অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার দরকার, চিকিৎসার ব্যবস্থা করা, এটি এহসান। আমার ভাইয়েরা, আপনার মা বাপ গরমের মধ্যে আছে, সেই সময় বাতাসের ব্যবস্থা করা, এটি হচ্ছে এহসান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শীতকাল ঠান্ডার মধ্যে আপনার মা বাবার আপনার শীতের কাপড়ের দরকার, সেই সময় শীতের কাপড়ের ব্যবস্থা করার নামই হলো এহসান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মোহাব্বতের ভাষায় বলি, মা বাপ যাদের জীবিত আছে ভাইয়েরা, মা বাবার প্রতি আপনার এহসান করুন। আপনার মা বাবার প্রতি যদি আপনি এহসান না করেন, ও আমার ভাইয়েরা, মোহাব্বতের ভাষায় বলি, আপনার মা বাবার সাথে যদি আপনি বেয়াদবি করেন, আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের একটা হাদিস শোনাই। তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আপনার 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না। কয় শ্রেণীর মানুষ? বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে দোয়া করলে, ও আমার ভাইরা, আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না।
তন্মধ্যে এক শ্রেণী হলো আপনার সন্তানের জন্য মা বাপ যদি আপনার দোয়া করে, আল্লাহর দরবারে যদি দোয়া করে, আমার ভাইয়েরা মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না, আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, একটু জিকির করি লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা। জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আপনার মা আপনার বাপ যদি আপনার জন্য যদি দোয়া করেন, আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে। হাদিস থেকে একটা উদাহরণ দিন। ও আমার ভাইয়েরা, কিতাবের নাম মিশকাত শরীফ, আপনার 419 নম্বর পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ড। আল্লাহর নবী বলেছেন, দাখালতুল জান্নাহ ফাসামি'তু ফিহা কিরাআতান ফাকুলতু মান হাযা ক্বালু হারিসা ইবনে নু'মান। আমার ভাইয়েরা, আমার নবী একদিন মেরাজে গিয়েছিলেন, অথবা স্বপ্নের মধ্যে আল্লাহর নবী দেখলেন জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে যখন প্রবেশ করলেন, সেই সময়ের মধ্যে সুললিত কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শোনেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত কে করেন? আমার ভাইয়েরা, জবাবে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হারিসা ইবনে নু'মান কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এই কথা বলার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারণ জিজ্ঞাসা করলেন। আমার ভাইয়েরা সাহাবা ইকরাম বললেন, ওয়াকানা আবাররান নাসি বিউম্মিহি, ওয়াকানা আবাররান নাসি বিউম্মিহি। আমার ভাইয়েরা সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হারিসা ইবনে নু'মান, তিনি মায়ের সাথে সদাচরণ করতেন, ভালো আচরণ করতেন। মা তার জন্য দোয়া করেছেন। দোয়ার বিনিময়ে হারিসা ইবনে নু'মানের জান্নাতে কোরআন তেলাওয়াত আমার রাসূল শুনেছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা ভালোভাবে শুনুন। মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে অসৎ আচরণ করবেন না। ও আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে যদি অসৎ আচরণ যদি করেন, আরেকটা হাদিস শোনাই। কিতাবের নাম মিশকাত শরীফ, দ্বিতীয় নম্বর খণ্ড, 421 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবী, বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক প্রকারের গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু মা বাবার নাফরমানি আমার আল্লাহ কখনো মাফ করবে না। মা বাবার যদি কেউ বেয়াদবি করে, মা বাবার সাথে নাফরমানি যদি কেউ করে থাকে, আমার রাসূল বলেছেন, মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এটার কারণে শাস্তি তার জন্য নিশ্চিত করবে না। আউযু বিল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমার ভাইয়েরা, তাদের প্রতিও আমাদের এহসান করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1 নম্বর এহসান, আপনার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কবরের বাসিন্দা হয়ে গেলেন। আপনার মা বাপ কবরের মধ্যে কি অবস্থায় আছেন আমরা কেউ জানি না। আমার ভাইয়েরা, 1 নম্বর এহসান করবেন।
আপনার মা বাপ কোনো কর্য রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিনা আপনি দেখবেন। ও আমার ভাইয়েরা, কর্য এত মারাত্মক। আল্লাহর নবী বলেছেন, কিতাবের নাম মিশকাত শরীফ, প্রথম নম্বর খণ্ড 252 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবিয়্যু, বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু, হাত্তা ইউকযা আনহু। আমার নবী বলেছেন, কোন মানুষ যদি কর্য রেখে যদি মারা যায়, তার আত্মাকে আল্লাহ বন্দি করে রাখবেন। আরেক বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে না। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত ওয়ারিসরা তার কর্য আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার আত্মাকে বন্দি করে রাখবে, জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। আচ্ছা, এখন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশের ভাইয়েরা, তোমরা একটু সরে যাও, ওখান থেকে সরে যাও, সরে যাও ওখান থেকে। আমার ভাইয়েরা, মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও আমার ভাইয়েরা, আর একটা গুরুত্বপূর্ণ করণীয়, আপনার মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার বাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ও আমার ভাইয়েরা, যদি ক্ষমা চান, কি লাভ হবে? আপনার মিশকাত শরীফ 2 নম্বর খণ্ড 421 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাআকুন ফালা ইয়াযালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। আমার নবী বলেছেন, কোন বান্দার যদি আপনার মা বাপ যদি মারা যায়, আমার ভাইয়েরা, সেই মা বাবার জন্য যদি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আই আল্লাহ, আমার মা আমার বাপ লালন পালন করতে গিয়া ভালোভাবে নামাজ আদায় করতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, জিকির আজকার করতে পারে নাই, আয় আল্লাহ, আমার মায়ের গুনাহ মাফ করে দাও, আমার বাপের গুনাহ মাফ করে দাও। এভাবে যদি আমার ভাইয়েরা আল্লাহর দরবারে যদি আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন, আমার নবী বলেছেন, হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। আপনি যদি আল্লাহর কুদরতের দপ্তরে আমার ভাইয়েরা বদকার যদি আপনি থেকে থাকেন, আপনার মার জন্য বাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আপনার নাম নেককারদের সাথে লিস্টিভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আরেকটা করণীয় শোনাই। এই করণীয় বলার পর আমার আলোচনা শেষ করব। আমার মা, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও আমার ভাইয়েরা, আমার মা আপনার মায়ের কোনো আমল আর বাকি নাই, কবরের মধ্যে আর কোনো আমল আপনার যাবে না, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই হাদিসটা কোথায় পাবেন? আমার ভাইয়েরা, কিতাবের নাম মুসলিম শরীফ, 1631 নম্বর হাদিস। কিতাবের নাম আবু দাউদ শরীফ, 2882 নম্বর হাদিস। কিতাবের নাম মিশকাত শরীফ, প্রথম খণ্ড 32 নম্বর পৃষ্ঠার হাদিস। এই হাদিস কানা কোথায় পাবেন? কিতাবের নাম মজমুউল ফতোয়া। এই কিতাবটি লিখেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই। এই হাদিস কোথায় পাবেন? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবটি লিখেছেন আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাই। এই হাদিসটা কোথায় পাবেন? কিতাবের নাম আল আদাবুল মুফরদ। এই কিতাবটি লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা, কিতাবের নাম তুহফাতুল আহওয়াজি।
এই কিতাবটা লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম মুসনদে আহমদ। এই কিতাবটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। আমার ভাইরা এই হাদিস আরও পাবেন নাসাই শরীফ, তিরমিজি শরীফ, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, মুসান্নাফু ইবনে আবি শাইবা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আমার মুখে মুখে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায় আমলের দরজা সবগুলি বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? ও আমার ভাইয়েরা, 1 নম্বর দরজা হলো সদকায়ে জারিয়া। ও আমার ভাইয়েরা, আপনার মা আপনার বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজ থেকে অনেক বছর আগে আমার মা আমার বাপকে দাফন করে আসছিলাম। ও আমার ভাইয়েরা, এত হাজারবার চেষ্টা করেছি, আমার মায়ের বাপের একটি বারের জন্য খবর নিতে পারি নাই, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আজ এই মধ্যম বিজয়পুর পশ্চিম পাড়া আলমদিনা জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, ও আমার ভাইয়েরা, রসুলের হাদিস কিতাবের নাম মিশকাত শরীফ, 206 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। ও আমার ভাইয়েরা, আজ কবরবাসী যারা আছে, আমাদের মা বাপ সহ, আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের দিকে তাকিয়ে আছে রসুলের হাদিস। আমার কলিজা টুকরা সন্তান, যার জন্য আমি কত কষ্ট করেছি, আমার জন্য আজকে দোয়া করতেছে কিনা, আমার জন্য কিছু পাঠাচ্ছে কিনা, এভাবে করে ও আমার ভাইয়েরা, মরহুমিন যারা আছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। ও আমার ভাইয়েরা, কিতাবের নাম দাকায়েকুল আকবার। এই কিতাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ও আমার ভাইয়েরা, একটা হাদিস এনেছেন। যখন কলিজা টুকরা সন্তান সন্তনি আত্মীয় স্বজন যখন আপনার কোনো ইসালি সওয়াব প্রেরণ করে অথবা কোনো দোয়া করে, আমার ভাইয়েরা, আপনার আম্মাজান এবং আব্বাজানের দরবারে আপনার থালাতে করে সেই সওয়াবগুলা ফেরেশতারা পৌঁছিয়ে দিবে। ও আমার ভাইয়েরা, সেইগুলি আপনার পেয়ে খুশি হয়। আপনার কলিজার টুকরা সন্তান সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। ও আমার ভাইয়েরা, কবরবাসী অন্যান্য যারা আছে তাদের কাছে গিয়ে সেই সওয়াবগুলি দেখায়, আমার ভাইয়েরা আনন্দ উদযাপন করে। কিন্তু আমার ভাইয়েরা, যেই সকল আপনার মা বাবার কলিজার টুকরা সন্তান সন্তনি ঈসা আলাইহিস সওয়াব প্রেরণ করে নাই, তারা নাকি চেহারা মলিন করে। চেহারা মলিন করার পরে আফসোস করে বলে, আমার সন্তান, আমি অনেক সম্পত্তি দিয়ে আসলাম, দিয়ে আসার পরেও আমার সাথে কোনো ধরনের কানেকশন নাই, আমার জন্য কোনো ঈসা আলাইহিস সওয়াব প্রেরণ করে নাই। এটা বলে আপনার আফসোস করে তাকে রসুলের হাদিস, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো কলিজার টুকরা সন্তান সন্তনি নিজের পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য কোনো আপনার ঈসা আলাইহিস সওয়াব সদকায়ে জারিয়া যদি প্রেরণ করে, আপনার ফেরেশতারা থালার মধ্যে নিয়ে তার সামনে যখন উপস্থাপন করে, আমার ভাইয়েরা, সকল কবরবাসীকে দেখিয়ে দেখিয়ে আনন্দ উদযাপন করে। আর অন্যান্য মরহুমিন যারা আছে, যাদের ঈসা আলাইহিস সওয়াব করা হয় নাই, তারা চেহারা মলিন করে আফসোস করে, হায়রে, আমি আমার সন্তানের জন্য অনেক সম্পদ রেখে আসলাম, কিন্তু আমার সন্তান আমাকে ভুলে গিয়েছে, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের রাস মাহফিলে আমাদের মরহুমিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে বিভিন্ন কবরস্থানে শায়িত আছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমার জন্য কি প্রেরণ করছে, আমার জন্য কি ঈসা আলাইহিস সওয়াব পাঠাচ্ছে,
তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমার ভাইয়েরা, আমরা যদি সওয়াব যদি প্রেরণ করি, সদকায়ে জারিয়ার ব্যবস্থা যদি করি, তারা আজকে কবরস্থানে খুশি উদযাপন করবে, অন্যান্য কবরবাসীকে তারা এটা অবহিত করবে, বলবে। আর যারা পাঠাবে না, রসুলের হাদিস, চেহারা মলিন করে আফসোস করবে, হাই হাই, কার জন্য কি করেছি, কত কষ্ট করেছি, আমাকে আজকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ যারা কবরস্থ হয়েছে, আমরা কি তাদেরকে খুশি করতে চাই? চাই? কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখাই তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মা বাপ, আপনার মা বাপ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে, আমরা যদি এর মাহফিলে যদি সদকায়ে জারিয়ার যদি ব্যবস্থা করি, তারা